এই দেখো বন্ধুরা, আমার বারান্দায় সাপ ঢুকে গেছিল। এই যে এখন বেরোচ্ছে অনেক কষ্ট করে, ভয়ে ভয়ে আছি, এখনও পুরোটা বেরোতে পারেনি। এই যে নামছে, দেখো কত বড়। ওই দেখো চলে যাচ্ছে কেমন, দেখো রে বাপ রে, স্পিডে চলে গেল একদম। রে বাপ রে, কখন থেকে মানে বারান্দায় ঢুকে বসে আছে, এখন ওকে আমি বার করতে পেরেছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল সাপটা ঢুকেছে বারান্দায়। কখন ঢুকেছে সেটাও আমি জানি না, কিন্তু মানে মা বেঞ্চে বসে আছে আর আমি মাথা আজড়াচ্ছি বসে বসে। হঠাৎ করে দেখি কি সাপটা লাফিয়ে ব্যাঙ ধরেছে। বারান্দায় বোধহয় একটা ব্যাঙ ছিল, সেই ব্যাঙটাকে ধরতে গেছে লাফিয়ে। আর আমি তো লাফ দিয়ে উঠেছি, মাকে বললাম তাড়াতাড়ি দৌড়ে সরে এসো এদিকে। ঘরে কি করব, দরজাগুলো খোলা ছিল, তাড়াতাড়ি করে লাগিয়েছি। এবার লাগিয়েছি যে ও ব্যাঙটা নিয়ে বারান্দায় একদম ড্রেসিং টেবিলের তলায় ঢুকে পড়েছে। তাকে তো আর খুঁজে পাচ্ছি না। দিয়ে তারপরে যাক, আমার বর ঘরে ছিল, ওকে বললাম, কার্বলিক অ্যাসিড ছিল, সে তো আবার জল দিয়ে গুলে আবার দিয়ে দিয়েছে এমনভাবে, সে আরও ঢুকে গেছে ভেতরে, বেরোতে পারছিল না। এখন ভয়ে ভয়ে মানে এতক্ষণ ধরে মানে কি বলবো, জান শুকিয়ে যাচ্ছিলো আর কি। তো যাক বেরিয়ে গেছে। এই যে বেরিয়ে গেল, কি অবস্থা। এই দিকটা খুলে দিয়েছিলাম কাঁচটা, সব কাঁচগুলো কত কষ্ট করে খুলেছি, খুলে তারপরে বেরোলো, শান্তি পেলাম একটু। নাহলে যা হচ্ছিল আজকে, ওরে বাপরে, কি করে যে ঢুকে পড়ে না বুঝতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। ও ঠিক কখন কখন ঢুকে যায়। হ্যাঁ যাক, এবার একটু মানে নিঃশ্বাসটা ফেলছি। এতক্ষণ ধরে যা হচ্ছিল না সাপটা ঢোকার পর থেকে, যে বলার নেই।